ওকে, আজকে ব্রেকফাস্টে দেখুন পরোটা, আমার একটা আলু বরবটি সবজি দিয়ে ভাজা আর একটু দুধের চা করেছি। ওয়াও! সকালবেলা নাইকা পার্সেল আনবক্সিং করছিলাম, ভাবলাম আপনাদের সাথেই করি। কি আছে দেখা যাক। এরই মধ্যে শিট এটা ইনিসফ্রি প্রোডাক্ট খুব ভালো, জান। হাইলোরনিক অ্যাসিড মাস্ক আছে একটা, আর এটা সেন্টেলা, এটা খুব ভালো, মানে আমার স্কিনের জন্য তো ভালো। এটা মাঝে মাঝে মানে ওয়ান্স ইন আ ওয়াইল, মানে সপ্তাহে একটা বা মাসে দুটো এরকম। এটার মধ্যে আগে লিপস্টিক আছে, ওকে লিপ লাইনার আছে। আমার এই কালারের লিপ লাইনার নেই, আমার সব কটা লিপ লাইনার না ওই ব্রাউন শেডের, একটা মারুন যেটা রেডের সাথে ভালো যাবে সেটা নিয়েছি, সুইস বিউটির। এই যে এটা হচ্ছে কালারটা, এর সাথে ব্রাউন খুব একটা ভালো যায় না, একটু মারুন যায়। আর এইটা হচ্ছে একটা লিকুইড লিপ গ্লস, যেটা একটু ওই এটা ভায়োলেট কাইন্ড অফ একটু কালার। আমি দেখাচ্ছি, লিপ গ্লসটা অসাধারণ। যদি লিপস্টিক সবসময় ইউজ না করতে হয় তখন এই কালারটা। ওহো, পাগলের মতো কেন করছি। প্রথমে বলে দিই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের প্রথমেই লিপস্টিক অ্যাপ্লাই করে দেখাবো, লিপস্টিকের কালারটা কীরকম এবং প্রোডাক্টটার লিঙ্ক আমি ভিউ প্রোডাক্টে শেয়ার করে দেবো। ওকে, এটা লিপস্টিক আর লিপ গ্লস বাই দেবে। নাইস, হ্যাঁ কিরকম একটা মানে একটা বেশ ডিউই, একটা বেশ শাইনি ডিউই একটা লুক এলো, ভীষণ ন্যাচারাল টিনটা, ভালো না? এই হচ্ছে কালারটা। তো এখন আছে 12টা বাজতে 10, 12টার সময় আমি একটু যাবো হচ্ছে পূজা সোমর বাড়িতে, একটু কাজ আছে, ডেফিনেটলি কিছু কাজ। বাট প্রত্যেকবারে আমি যেটা করি সেটা হচ্ছে আমি না মানে আমি খুব বেশি বলে ফেলি জিনিসগুলো, সেটা না হয় না কোনো কিছু। আমি এবার কিছু আর বলবো না, মানে কিছু তো ভাবছি, তো সেটা যখন হয়ে যাবে তখন বলবো। আগে থেকে বললে আমার কোনো জিনিস হয় না, সমস্ত জিনিস না আমার নষ্ট হয়ে যায়, ওটা যা তা নষ্ট হয়ে যায়, অনেক এগিয়েও সেটা হয় না ফুলফিল। ওই কারণেই যাবো, একটু আলোচনায় বসবো, একটু মিটিং শিটিং করবো। মিটিং কথাটা আমার সাথে যায় না, বাট স্টিল বলছি মিটিং শিটিং করবো একটা। তো এই হচ্ছে সকালে প্ল্যান। আজকে আমাদের সিম্পল রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা পরে খাওয়ার সময় দেখাবো। আর রাত্রেবেলা আজকে একটু চিলি পনির করবো। কমিশন করব বল, আগে স্যালারিটা অনেক পুষিয়ে যাবে, আমি তোমাকে বলছি, কিন্তু স্যালারি এখনো বলে দিচ্ছি, এটা খাবার টাইম পাবে না। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. মুখে এসব কোথায়? মুখে মাস্ক ফাস্কগুলো নেই কেন? মুখেরটা নিচে রেখে এসেছি। এই যে হাতে গ্লাভস, গলাটায় কিছু পড়বে না? না আমার গলায় লাগবে না, ওই যে মাস্ক পরবো এখানে থাকবে তো গলায়। আমি সেলোটেপ দেবো? না না না, এটা সেলোটেপ দিয়ে গোটাটা মুড়িয়ে দিচ্ছি, আর কিছু মাছ ফেললাম, নাকের ফুটো দুটো খুলে রাখবো, বাকি সব সেলোটেপ দিয়ে মুড়িয়ে দিই। ডাক টেপেও আছে, দেবো? না না, এগুলো দরকার। কি দরকার? এইগুলো দরকার, এই যে পলিউশন থেকে স্কিনে একটা লেয়ার পড়ে যায়। পলিউশন এখানে নেই, যেখানে বসেছে সেখানেও পলিউশন আছে। আছে কিন্তু কম, রাস্তায় ধোয়া পুরো ডাইরেক্ট। পলিউশন নয়, এটা সানলাইটে মেন প্রবলেম তোমার, ঠিক আছে? আমি বলি এবার, ভিটামিন D3 কম আছে, মাথায় রাখবে। যত বেশি সানলাইট খাবে তত বেশি চকচকে হবে ব্যাপারটা। ওষুধ খেয়ে নেওয়া সব ঠিক হয়ে যাবে। মিঠু দিয়ে আমার আইব্রো করে দিয়ে চলে গেছে। আইব্রোটা না মানে সবসময় ঠিকঠাক করে রাখছে এই কারণে, কারণ ওই শর্টস ভিডিও আপলোড করি তো, মেকআপের সময় খুব অসুবিধা হয়, বাজে লাগে দেখতে। এখন কটার সময় খাচ্ছি না? 3:30 সময় আজকে ভাত খাচ্ছি। এই দেখুন ভাত হচ্ছে, এইটা দেখে বুঝতেই পারছেন এটা ভাত। এখানে লাল শাক ভাজা, এখানে ডাল সেদ্ধ, এখানে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি, বড়ি টড়ি দিয়ে, আর এই হচ্ছে আমঝোল, আমের টক টাইপের। আমি এখন ওয়াকিং ডেড আবার আমার নেশা, মানে অনেকদিন বন্ধ ছিল, বাট এটা যতবার দেখি আমার নেশা পরিণত হয়ে যায়। এখন আমাকে অনেকগুলো শ্যুট আছে, শ্যুটগুলো কমপ্লিট করবো, তারপরে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। ওকে, এটা একটা জিনিস যেটা আমি বুক করেছিলাম, বাট এর মধ্যে কি আছে আমি জানি না। আজ সকাল থেকে আমি পার্সেলই খুলে যাচ্ছি, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। যদি আপনাদের কোনো কাজের জিনিস হয় ডেফিনেটলি লিঙ্ক শেয়ার করে দেবো। আমি একটা সংসারী মানুষ, আমার কাজের জিনিস মানেই আপনাদের কাজের জিনিস, তাই না? খোল এটা। ও নো, না 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 না, এটা ভুল বললাম আমি। সিপার, এই সিপারটা ফাটি দেখতে তাই রং, পিঙ্ক কালারের একটা স্ট্র আছে। এটা ভীষণ ইন্টারেস্টিং। এটা না মাঝখান থেকে স্লিট করা আছে, ফুটো করা আছে, এই দেখুন ঢুকে যাচ্ছে, ঠিক আছে? মানে বন্ধ করে সিপ করে করে খান, কি সুন্দর জিনিসটা। রসুন মেলের আছে, মানে অনেকটা জল ধরবে।
আমি একটা কথা শুনেছিলাম যে সংসারে কেউ চলে যাওয়া, বিশেষ করে সেটা যদি মা বাবার সমতুল্য কেউ হয়, তাহলে না সংসারে অনেক রকমের প্রবলেম আসে। মেন্টাল, ফিজিক্যাল বা সিচুয়েশন সমস্ত দিক দিয়ে কিন্তু একটা বেশ মানে চাপা ব্যাপার যায়। এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি, আপনারাও মেবি জেনে থাকবেন। তো বাবা চলে যাওয়ার পর থেকে সামহাও মানে চলে যাওয়ার পর থেকে বলবো না, বাবা যখন অসুস্থ হলো তখন থেকেই আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সব দিক দিয়ে একটা বাধা, সব দিক দিয়ে একটা এরকম পরিস্থিতির সামনে হচ্ছি, যেটা ইজিলি হয়ে যাওয়ার কথা সেই জিনিসটাও কিন্তু ইজিলি হচ্ছে না, বা যেটা আগে ভালো হচ্ছিল সেটা সাডেনলি প্রচণ্ড খারাপ হচ্ছে। তো এই ধরনের জিনিস আমাদের সাথে হচ্ছে। জানি না এগুলো থেকে কীভাবে ওভারকাম করা যায়। আমি যদিও প্রচণ্ড অ্যাস্ট্রোলজি মানি, তো প্রথম 1 বছর নাকি বাৎসরিক না হওয়া পর্যন্ত এই ধরনের জিনিস চলতেই থাকে। রেগুলার বেসিসে আমি এখন ধুনো, কর্পূর, লবঙ্গ এইগুলো ঘরেতে দিই, ধোঁয়া দিই, যাতে বাড়িতে একটু মানে পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। বাট স্টিল সামহাও কোথাও আমার ভেতর থেকে না মাঝে মাঝে এই নেগেটিভিটিগুলো ফিল হচ্ছে। আমি মানে জানি না কেন এই জিনিসটা হচ্ছে। মেবি বললাম তো 1 বছর পরে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। বাট স্টিল আমরা একটা স্টেপ নিচ্ছি আমাদের লাইফে। দেখা যাক, বাবার আশীর্বাদ সব সময় চাই, যাতে বাবার আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকে, বাবা যেন আশীর্বাদ করে আমাদের, সেখানে সাকসেসফুল হই। কারণ আমি আজ পর্যন্ত লাইফে অনেক কিছু ট্রাই করেছি, ডেফিনেটলি অনেক কিছু ট্রাই করেছি, কোনোটাতে সেই রকমের সাকসেস আমি পাইনি। বাট বিশ্বাস করবেন না, আমি এটাও জানি যে হাজার একটা জিনিস ট্রাই করার পরে যখন তোমার পারফেক্ট জিনিসে গিয়ে হিট করে না, তখনই তুমি কিন্তু সাকসেস বা তোমার যে চাওয়া পাওয়াটা বা ডিজায়ারটা সেটাই কিন্তু ফুলফিল হয়। তাই ট্রাই করে যেতেই হয়, কখনো হার মানতে নেই। হার মানলেই প্রবলেম আসে। আর প্রথমে যে জিনিসটা তুমি ট্রাই করবে সেটাতে তুমি সাকসেস পাবে এর কোনো মানেই নেই। আমি প্রচুর অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছি বলুন, লাইফে অনেক কিছু ট্রাই করেছি, ইভেন ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে আমি প্রচুর রিসার্চ করেছি, প্রচুর কিছু করছি। তো ল অফ অ্যাট্রাকশন আমাকে যেদিকে নিয়ে যেতে চাইছে, আমি আগে ওই জিনিসটা ট্রাই করেছিলাম, আমি এখনও সেই জিনিসটা ট্রাই করছি। ল অফ অ্যাট্রাকশন আমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে আই গেস। তো সেই দিকে আমি এগোচ্ছি আস্তে আস্তে। দেখা যাক, আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে, আপনাদের সাপোর্ট সঙ্গে থাকলে তো জিনিসটা আরও বেশি হেল্পফুল হবে অবশ্যই। কারণ সত্যি কথা বলতে কি, আমার পরিবারের বাইরে যদি আমি কোনো কমিউনিটি বিল্ড করে থাকি, সেটা একমাত্র আপনাদের সহযোগে। কারণ আপনারা আমার সাথে আছেন, আপনারা আমাকে জানছেন। যেটুকুই আমি পরিচিতি পেয়েছি, খুব কম পরিচিতি, এটা কোনো পরিচিতির মানে ইয়েতেই পড়ে না, বাট স্টিল আমি যেটুকু পরিচিতি পেয়েছি সেটা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। স্টিল যে পজিটিভ কমেন্টসগুলো আমি রোজ কমিউনিটিতে পাই বা কমেন্ট বক্সে পাই, সেটা আমাকে প্রচুর মোটিভেট করে। হ্যাঁ, একটা দুটো হেড কমেন্টসও থাকবেই ডেফিনেটলি, বাট স্টিল প্রচুর মোটিভেট করে। কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকে যেগুলো আমাকে আরও ভবিষ্যতে আরও ডিপে ভাবতে সাহায্য করে। তো এটাই বলবো যে যাই হয়ে যাক না কেন, প্লিজ আমার সাথ ছাড়বেন না। Come the dinner. এটা আমার আর নদীর। Am I sound like Pam, the lockup girl? Let's come the dinner. আচ্ছা, এটা আমার আর নদীর, ওকে? You're like a আমরা এখন এত পনির খেতে ভালোবাসে, পাগলের মতো পনির খায়। আচ্ছা, এই ঘরে আমার টিভি দেখার ঠাঁই নেই, আমি ওই ঘরে চলে যাচ্ছি, বাবার ঘরে। রুটি আর চিলি পনির, এই দেখো আমাদের এখন ফিস্ট হচ্ছে, দেখুন। চিলি চিকেন পনির আর রুটি খাওয়ার পরে এখানে আইসক্রিম খাচ্ছি, আবার কাজু বাদাম দেয়া ভেতরেই, দেখুন গোটা কাজু। না, দুধগুলোকে আজকে সিমুইয়ের পায়েস বানাতেই হবে। অনেক দিন ধরে সিমুইয়ের পায়েস খেতে ইচ্ছা করছিল। তো এখন আমার রিসেন্টলি যে প্রবলেমটা হয়েছে না, ওই বাইরের কিনা মিষ্টি খুব একটা ভালো লাগছে না, বাড়ির তৈরি এই পায়েস বা সিমুইয়ের পায়েস এগুলো খেতে খুব ইচ্ছা করছে। তো আজকে তো রুটির সাথে তরকারি তেমনি হবেই, সাথে একটু সিমুইয়ের পায়েস থাকলে মন্দ হবে না। ওই জন্য দুধটাকে ঘন করতে বসিয়ে একদম কমিয়ে ওপরে চলে এসেছি, যোগা করব। অ্যান্ড আমি ছোট্ট করে এখন ভিডিও শেয়ার করব অনলি ফর মেম্বার্সদের জন্য। তো সেই জন্য ভাবছি এই জায়গাটাতে আমার যে কাপড় আছে বা মিউজিক সিস্টেম আছে পুরো সরিয়ে দিয়ে জায়গাটা ফাঁকা করলে আমার কাজ করতে সুবিধা হবে আর কি। তো এটা বাবার ঘরে রাখছি। আচ্ছা, এখানে যে ছোটো কাপড়টা ছিল না, ওটার মধ্যে নদীর বই থাকে, তো ও ওই ঘরে পড়ে, আবার এই ঘরে জিনিস আনতে আসে, তো ওটাকে ওই ঘরে শিফট করে দিয়েছি। অনেক জায়গা আছে ওইদিকে, আর তাহলে আমি এখানটা যোগাটাও ভালো করে করতে পারবো। যোগা সেশন আমার পুরোপুরি কমপ্লিট। মোটামুটি আমি 1 ঘন্টা করে, মানে 1 ঘন্টারও বেশি করছি যোগা আমার মাইন্ড ঠিক রাখে, মাইন্ড ঠিক থাকলে আমি কাজে কনসেন্ট্রেট করতে পারি। আজ পর্যন্ত দেখবেন লাইফে যত মানুষ সাকসেসফুল হয়েছে বলুন, বা নিজের জন্য ভেবেছে বা নিজের জন্য কিছু করেছে, তারা কিন্তু যোগা, জিম এগুলো কিন্তু কন্টিনিউ করে। কারণ এইগুলোতে কিন্তু আমাদের যে 7 চাকরা আছে সেগুলো ওপেন হয়, আর ওপেন হলেই কিন্তু আমাদের আইডিয়া খেলে মাথার ভেতরে।
গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। দেখলেন আমি একটা যোগা করলাম, এর আগে পুরো একটা ডিটেলে যোগা আমি শর্টসে দেবো, বাট সেই শর্টসটা শুধুমাত্র মেম্বার্স অনলিতে থাকবে, যারা যারা ইচ্ছে, মানে কারণ অনেকেই আছে এরকম যে যোগাটা তো ইন্টারেস্ট ফিল করে না, বা তারা রেগুলার বেসিসে কোনো ট্রেনারের কাছে বা কোনো ফিশিয়ান মানুষের কাছে এই জিনিসগুলো শেখে, তো এই সমস্ত জিনিস আমার কাছ থেকে শেখার দরকার পড়বে না। যাদের মনে হচ্ছে যে আমার কমিউনিটি জয়েন করবে বা হালকা ফুলকা যোগা করে নিজেকে একটু ব্যালেন্স ওয়েতে প্রেজেন্ট করবে, খুবই মিনিমাল অ্যামাউন্টে, একদমই মিনিমাল অ্যামাউন্ট, তো কিছু কিছু ছোটো ছোটো টিপস আমি ওখানে শেয়ার করতে থাকবো। শুধু ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, রিলেশনশিপ, তারা ইউটিউবে গ্রো করার কথা চিন্তা করছো বা ইউটিউবকে অ্যাজ এ প্রফেশন নিতে চাইছো, তাদের জন্য কিন্তু অনেক ধরনের টিপস আমি কমিউনিটিতে শেয়ার করবো, সেগুলো ফর মেম্বার্স অনলি। ওকে, তো এখন আমি একটা ওয়েট প্যাক অ্যাপ্লাই করবো, যে ছোটো ছোটো শর্টসগুলো সেগুলো কিন্তু মেম্বার্স অনলিতেই থাকবে। ওকে, তো যারা যারা জয়েন করতে চাইছো তারা জয়েন করে নিতে পারো। 3টে ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, খুবই মিনিমাল অ্যামাউন্টে থাকবে ছোট ছোট টিপস মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথের ওপরে। যারা যারা প্রপারলি যোগা করতে চাইছো আমার সাথে, ছোট্ট ছোট্ট যোগা স্টেপস আমি দেখিয়ে দেবো, সেগুলো তোমরা ফলো করো বাড়িতে বেশ টাইম ধরে, দুবারও করতে পারো, সকালে আর সন্ধেবেলা, তাহলে আরও ভালো বেনিফিট পাবে তাদের জন্য আরেকটু বেশি। এবং যারা ইউটিউব কমিউনিটি গ্রো করতে চাইছো প্লাস যোগা বা সমস্ত ফুল প্যাকেজ নিতে চাইছো, তাদের জন্য আরেকটু বেশি। তো এই ধরনের সেটআপ আমি তৈরি করে রেখেছি, 200 টাকাও ক্রস করবে না, ডোন্ট ওয়ারি। ওকে, তো আমি এখন এটা অ্যাপ্লাই করবো। এটা কিন্তু শরীরে যে কোনো হিট কমিয়ে দেবে। আমাদের হিটের জন্য কিন্তু প্রচুর অ্যাকনে পিম্পল হয় যখনই আমরা বাইরের খাবার প্রচুর খেয়ে নিই, এটা সেটা করে, ভিটামিন সি জাতীয় যদি খাবার বেশি খায় বডি হিট তৈরি হয়। যাদের কোল্ড কাফ এয়ার ইমব্যালেন্স আছে তাদের ক্ষেত্রে এটা নয়, যাদের পিত্তে ইমব্যালেন্স, ফায়ার এলিমেন্ট শরীরে বেশি, তাদের জন্য এই ওয়েট প্যাকটা। শর্টসটাকে আপলোড করে নিই, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি আজকের জল খাবার সেশন।